সৌদিতে কন্ডিশনিং ক্যাম্পে প্রতিবার জানান দিয়েও দলে জায়গা হয়নি ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের। মঙ্গলবার তাকে ছাড়াই দেশে ফেরে ফুটবল দল। সৌদি থেকে ইতালির পথে উড়েন ফাহামিদুল, আর এতে ক্ষোভে ফুঁসছেন দেশের ফুটবল ভক্তরা। প্রশ্ন উঠেছে, সালাউদ্দিনের অধ্যায় শেষ হলেও কি এখনও সিন্ডিকেটের জালে বন্দী বাফুফে? কন্ডিশনিং ক্যাম্পে কৌশল আর গতিতে কোচ হেভিয়ার ক্যাবেরাকে মুগ্ধ করেছেন ফাহামিদুল। দেশে ফিরে তার বন্দনা করেছেন স্প্যানিশ এই কোচ। তবে বয়স বিবেচনায় আপাতত তাকে জাতীয় দলে রাখা হয়নি বলেও জানান ক্যাবেরা। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ফুটবল প্রেমীরা, করেছেন বিক্ষোভও। এদিকে ফাহামিদুল ইস্যুতে বাফুফের সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সমাধানের আশায় আজ বসার কথা রয়েছে তাদের। তবে এই আলোচনার বার্তা জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। আবারও কি ফিফার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে বাংলাদেশ? ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের সরকার যদি সরাসরি ওই দেশের ফেডারেশনের কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, তাহলে ওই দেশের ফেডারেশন ফিফা থেকে নিষেধাজ্ঞা পায়। ক্রীড়া উপদেষ্টা ও বাফুফে প্রেসিডেন্টের বৈঠক যদি ফিফার এই নিয়মে পড়ে যায়, তাহলে কি হবে দেশের ফুটবলের ভবিষ্যৎ? সরকারি হস্তক্ষেপে নিষেধাজ্ঞা পেলে তা তুলতে ফেডারেশনের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন নির্বাচন দিতে হবে। যদিও আসিফ মাহমুদের সাথে বাফুফের সভাপতির বৈঠক জল এতদূর গড়াতে দেবে না বলে আশা ফুটবল ভক্ত ও সমর্থকদের। নাজমুস সাকিব, RTV।